কক্সবাজারের উখিয়ার সমুদ্র সৈকতের বিভিন্ন পয়েন্টে সাম্প্রতিক জোয়ারের পানির তীব্র ধাক্কায় উপড়ে পড়েছে শতাধিক ঝাউ গাছ। টানা 2 দিন ধরে উত্তাল সমুদ্রের ঢেউ আছড়ে পড়েছে সৈকতের ঝাউ বাগানে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশ ও সৌন্দর্য রক্ষায় গুরুত্বপূর্ণ এই ঝাউবন। সরেজমিনে গিয়ে দেখা যায়, উখিয়ার সোনারপাড়া সৈকত, মংগাইয়ার ঠেক ও বাইল্যাকালী পয়েন্টে সমুদ্রের জোয়ারের পানির তীব্রতায় বহু ঝাউ গাছ শিকড়সহ উপড়ে গেছে। জোয়ারের পানি বেড়ে মেরিন ড্রাইভ সড়কের কাছাকাছি এসে আঘাত হানছে ঝাউ বাগানে। স্থানীয়রা জানান, উপড়ে পড়া ঝাউ গাছগুলো এখনও ঘটনাস্থলেই পড়ে আছে। এই অবস্থায় চোরাকারবারিদের দ্বারা গাছ চুরি হয়ে যাওয়ার শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় পরিবেশবাদীরা। তারা জানান, ঝাউ গাছ না থাকলে সৈকতের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ রক্ষা হুমকির মুখে পড়বে। সামনে মতলব যেভাবে এখন ভেঙে যাচ্ছে, মনে করেন মেরিন ড্রাইভ যেটা দিছে ওইটা বেশি দিন থাকবে না। মানে এখন মেরিন ড্রাইভের ফাঁসে চলে আসছে। ঝাউ বাগান এগুলো যদি রক্ষা না হয় তাহলে বুঝবেন মানে মেরিন ড্রাইভ পর্যন্ত ভেঙে যাবে। আমাদের মনে করেন বাংলাদেশ রক্ষা করছে সেনাবাহিনীরা যদি এই জিনিসটা যদি উদ্যোগ নেই তাহলে অবশ্যই মনে করো আমাদের জিনিসটা রক্ষা হবে। আর ঝাউ বাগান এটাও রক্ষা হবে। ঝাউ বাগান আছে বলে মনে করো বিভিন্ন টুরিস্ট এই জায়গায় আসি মনে করো ওরা বিনোদন নেই। এখন এই জিনিসটা যদি ভেঙে যায় তাহলে ওই বিনোদনটাও পাবে না, মেরিন ড্রাইভটাও ভেঙে যাবে। একটা মেরিন ড্রাইভ একটা যদি ভেঙে যায় মানে লক্ষ লক্ষ টাকা আবার ইনভেস্ট করতে হবে। এই বিষয়ে ইনানি বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফিরোজ আল আমিন বলেন, 2-1টি পয়েন্টে জোয়ারের পানির ধাক্কায় শতাধিক ঝাউ গাছ পড়ে গেছে। সেগুলো দ্রুত উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়ার কার্যক্রম শুরু করা হবে। তিনি আরও বলেন, জিওব্যাগ না দিলে পুরো ঝাউ বাগান বিলীন হয়ে যেতে বেশি সময় লাগবে না। ঝাউ গাছ রক্ষায় টেকসই ব্যবস্থা গ্রহণ এবং জিওব্যাগ ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন তিনি। স্থানীয় পরিবেশ সচেতন মহলের দাবি, অবিলম্বে সমুদ্রের ঢেউ ঠেকাতে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে শুধু গাছ নয়, সৈকতের পরিবেশ ও পর্যটন শিল্পও মারাত্মক ক্ষতির মুখে পড়বে। নিউজ ডেস্ক, কক্সবাজার জার্নাল।